তা ভগবানকে দুধ কেন অর্পণ করা হয়? যখনই ঋষি তপ করতেন, অনেক দেবী দেবতারা সেই ঋষির তপে প্রসন্ন হয়ে বর দিতেন, কিন্তু ঋষি বলতেন আমার বর প্রয়োজন না, আমি কিছুই চাই না, আমি শুধু তপ করব, আমি শুধু ভগবানের দর্শনের জন্য তপ করছি, ভগবানকে পাওয়ার জন্য তপ করছি, কোনো স্বার্থ নিয়ে না। কিন্তু দেবতাদের মনে ছিলেন এই অনুরাগ যে অবশ্যই ঋষি কোনো অনেক বড় শক্তি প্রদান করার জন্য এই তপ করছেন। তখন ভোলেনাথের কাছে গিয়ে বলছেন, হে নাথ, এমন একটি ঋষি তপ করছেন যার তপে প্রসন্ন হয়ে আমরা অনেক চেষ্টা করছি কিছু দেওয়ার, কিন্তু সে কিছুতেই মানছেন না। এমন হতে পারে হয় ঋষির কিছু বিশেষ পাওয়ার আছে, তার জন্য ঋষি শুধু দর্শন করছেন, কিছু পাচ্ছেন না। তখন ভগবান শঙ্কর কি করলেন, ঋষির কুঠিরা গিয়ে জ্বালিয়ে দিয়েছেন। ঋষি সকালবেলায় স্নান করতে গিয়েছেন আর ভগবান ভোলেনাথ এসে সেই কুঠিরাকে জ্বালিয়ে দিয়েছেন। এবার যখনই সেই ঋষি নিজের গৃহে ফিরেছেন, আলয়তে ফিরেছেন, দেখছেন কুঠিরা থেকে অগ্নি প্রকট করে চলে গিয়েছে। তখন ঋষি অত্যন্ত ক্রোধিত হয়ে শ্রাপ দিয়েছেন, যার কারণে আজ আমার কুঠিরা জ্বলেছে তার ও শরীর জ্বলতে অগ্নিতে জ্বলবে। সে শরীর যেভাবে অগ্নি জ্বলছে তার শরীরেও এই তাপ প্রকট হয়ে যাবে। এদিকে ভোলেনাথ সে অগ্নির তাপ তার ভিতরে প্রবেশ করেছেন, প্রভুর শরীরে তাপছেন, কিছুতেই মানছেন না, জল দিচ্ছেন, বিভিন্ন সাধন বিভিন্ন ক্রিয়া করছেন, কিন্তু কিছুতেই প্রভুর জ্বলতি তাপ দূরে সরাতে পারছেন না। সমস্ত দেবী দেব ঋষি মুনিগণ চেষ্টা করছেন, কিন্তু আর পারছেন না। এমন সময় গৌমাতা কাছে গিয়ে দেখেন, গৌমাতা হচ্ছেন সমস্ত 33 কোটি দেবী দেবতার মা। মা কেন? শুধু দেবী দেবতার না, আমাদেরও মা হচ্ছেন গৌমাতা। দেখেন আমরা কত ভাগ্যবান যে আমাদের ভারত ভূমি আমাদের মা, আমাদের জীব রূপে যে গো সেও আমাদের মা। আমরা জীবনে কয়েকটি মাকে পাচ্ছি, কিন্তু সেই মাকে সম্মান আর করছি। মনে রাখবেন যে সেই ভূমিতে আমরা বিরাজমান, এই মার কোলে আছি। যেমন একটি মাকে আমরা সবসময় সাজিয়ে গুজিয়ে শুদ্ধ রাখি, তেমন আমাদের এই শ্রীভূমি রূপে ভারত মাতাকেও আমাদের শুদ্ধ আর পবিত্রতা রাখা দরকার। যেমন অন্য জীবকে মা বলে ডাকা যায় না, কেউ বলে বিড়াল মা, বা কেউ বলে তোমার রাজহাঁস মা বা ইত্যাদি, কিন্তু একমাত্র জীব, একমাত্র এমন একটি জীব যাকে মা বলে ডাকা হচ্ছেন গৌ মাতা। যে গৌ মাতার মাতাও হচ্ছেন 33 কোটি দেবী দেবতা, তাদের মাও হচ্ছেন গৌ মাতা। কেন? কেন কি 33 কোটি দেবী দেবতা তারা বাস করছেন গৌ মাতার মধ্যে। যেমন একটি শিশুর বাস থাকে মার গর্ভে, যখন একটি বীজ অঙ্কুরিত হয় মার গর্ভে, তখনই সে নারীর থেকে মাতৃশক্তি হয়ে যায়। ঠিক তেমনই গৌ মাতার মধ্যে যখনই 33 কোটি দেবী দেবতা সমাহিত হয়েছেন, গৌ মাতা হয়ে গিয়েছে বা দেবতাদের মাতা হয়ে গিয়েছে। সেজন্য কখনো গৌ প্রতি আপনারা অত্যাচার করবেন, প্রায় ঘরে গৌ সেবা করবেন। যদি ঘরেও না পারেন, প্রত্যেক গ্রামে
তৈরি করবেন, সেই গড় সেবা করবেন। গড় দুধ যা আপনারা প্রাপ্ত, সেই দুধ দিয়ে ঠাকুরের সেবা করবেন। সেই দুধ বিক্রি দিয়ে আপনারা মাঝে মাঝে ভান্ডারা করবেন। এই রাস্তায় এত গো মাতারা দেখি কষ্ট পায়, না আশ্রয় আছে, যে আমাদের মা তারই আশ্রয় নাই। তো সকলে কিছু কিছু সহযোগ দিয়ে একটি গোশালা তৈরি করবে। সে গোশালায় আপনারা যেমন পারেন প্রত্যেক দিন যদি 100 টাকা করেও আপনি রেখে দেন, আর সপ্তাহে যে টাকাটা রেখে আসেন গোশালার জন্য, সেও আপনি পুণ্যের ভাগীদারি হবে। সকালবেলায় যখন রান্না করবেন, প্রথম অন্নর অংশ যে গো মাতাকে অর্পণ করে, তার গৃহে কোনোদিন অন্নের অভাব আসে। তার গৃহে কোনোদিন মা অন্নপূর্ণা তিনি বৈমুখ হয়। তাই যখন এই ভোলেনাথের শরীর জ্বলছিলেন, মা কখনো সন্তানকে কষ্ট দেখতে পায় না, তখন গো মাতা ভগবান শঙ্করকে নিজের কাছে এনে নিজের সান্নিধ্যে বসায় ভোলেনাথের পরে দুধস্থ ধারা তিনি প্রবাহিত করেছিলেন। আর যখনই দুধের ধারা প্রভুর অঙ্গে, প্রভুর দেহের পরে মিশ্রিত হয়েছিলেন, তখনই ভোলেনাথের শরীর শীতল অবস্থায় এসেছিলেন, কমল রূপে এসেছিলেন। তখনই প্রভু বলেছিলেন যে আজ থেকে আমাকে যে দুধ অর্পণ করবে, সে আমার শরীরকে শীতলতা প্রদান করবে, তার জীবনে কোনোদিন দুঃখ কষ্ট দরিদ্রতা আসবে না। আর সে যেমন চায়, যেমন আমি যুগ যুগান্তর আমার নিজের মনের মতন আমার সতীকে, পার্বতীকে, আমার ভবানীকে, কাত্যায়নী, দুর্গাকে পেয়েছি, ঠিক সেই মানব তার জীবনের সাথীকে পাবে। তাই এই কারণে ভোলেনাথকে বা ভোলেনাথের শিবলিঙ্গের পরে আমরা দুধ অর্পণ করি, মনে রাখবেন তো। তাই প্রত্যেক সোমবারে দুধ এমন না যে কিলো কিলো, এই যে আমরা মানুষ করি না যে প্রভুর এই কাজটা হয়ে যাক 2 কিলো 10 কিলো দুধ দেব না, আপনি 1 লোটা দুধ অর্পণ করবেন। আর 2 লোটা দুধ এমন একজনকে পাওয়াবে যে অসহায় আছে, যে ভুকা প্যাসা দরিদ্র, কেউ কিছু পাওয়ার আশা আছে। তাই দেখবেন প্রভু আরো বেশি খুশি। যে দুধটা অর্পণ করে দিয়ে দেখেন প্রভু পায়, কিন্তু তার বেশিরভাগের অংশ তো নষ্টই হয়ে যায় না। তাই প্রভুর পরে কিঞ্চিত মাত্রায় দিয়ে কোনো ছোট শিশুকে পাইয়ে দিবে, কোনো বৃদ্ধ মাকে পাইয়ে দিবে, বা ঘরে এসে একটু প্রসাদী করে সকল ভক্তকে পাইয়ে দিবে, কিন্তু নষ্ট করবেন না। ওই দুধ কত নালী বা নোংরা স্থান থেকে কত বিভিন্ন স্থানে যে মিশ্রিত হয়ে যায়। আপনারা সকলেই জানেন যে নালীর জল কত দূষিত থাকে। সেই দূষিত জলে যদি প্রভুর কে অর্পণ করা, অভিষেক করা জল যায়, যে জলকে আমরা হাতে নিই, কেন যে 1 বুঁদ জল যেন ভূমিতে না পড়ে, সেই অভিষেক করা চরণামৃতের পরে যেন ভক্তের চরণ না পড়ে। আর সেই জল যদি অপবিত্র জলে মিশ্রিত হয়ে যায়, সেটাও তো পাপের